উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। আপারে ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপিরও মুরদ ছিল না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? শেখ হাসিনা ফিরবেন, তাকে ফিরতেই হবে, নিজের জন্য, আওয়ামী লীগের জন্য এবং তার দলের কোটি কোটি নেতাকর্মীর জন্য হলেও ফিরবেন। বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় যখন দেশ জুড়ে তোলপাড়, ঠিক তখনই তার দেশে ফেরা নিয়ে এমনই মন্তব্য করেছেন সাবেক বিএনপি নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন বলেন, রাজনীতির কারণেই শেখ হাসিনা তার পুরো পরিবারকে হারিয়েছেন। রাজনীতিতে তার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে এবং অনেক ত্যাগের মধ্য দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। সন্তানদের চেয়ে শেখ হাসিনার আরো বৃহৎ পরিবার হলো তার দল এবং আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী। ৭৫-এর পর একেবারে ভেঙে চুরে যাওয়া দলটির হাল ধরে ১৯৮১ থেকে ২০২৬ টানা ৪৬ বছর শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে রাজনীতির মাঠে, সংসদে এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। তিনি যদি দেশে না আসেন তবে আওয়ামী লীগের ১ কোটি কোটি নেতাকর্মী, ভোটার বা সমর্থকদের কি হবে? তাছাড়া বিদেশের মাটিতে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে সেটা আওয়ামী লীগের কফিনে ঠোকা শেষ পেরেকের মতো হবে। উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার তার দল, যে দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় ৭৫ থেকে ৮০ তিনি ৮১ সালে ফিরে এসে হাল ধরেছিলেন। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন, নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ সবকিছুর উপরে দ্যাট উইল বি দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন। রুমিনের মতে শেখ হাসিনা দেশে ফিরলে সবচেয়ে বেকায়দায় পড়বে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার। তারা না পারবে শেখ হাসিনাকে ফাঁসি দিতে, আবার না পারবে তাকে কারাগারে নিরাপদে রাখতে। আওয়ামী লীগের আন্দোলন করার মুরদ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের করা এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন রুমিন ফারহানা। তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির একদিন আগে অর্থাৎ ২৪-এর ৪ঠা আগস্ট বিএনপিরও মুরদ ছিল না। যদি দেশে আওয়ামী লীগের অস্তিত্ব না থাকে তাহলে শোন অ্যারেস্ট দেখিয়ে নেতাকর্মীদের কারাগারে রাখছেন কেন? কেন ৫ জনের ঝটিকা মিছিলে ৫০০ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে? প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থা। ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে। আপারে ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপিরও মুরদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনাও করেন তিনি। বলেন, সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি নিজেকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ভেবে মনে করছেন সবগুলো মন্ত্রণালয় তার অধীনে। এদিকে তার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দেন নিজের মন্ত্রণালয়ের দিকে ফোকাস করতে। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, উনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। he better focus on his own মন্ত্রণালয়। শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। সম্প্রতি এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্য নিয়ে করা প্রশ্নে অট্টহাসিতে ফেটে পড়েন রুমিন ফারহানা। বলেন, রাজনীতিতে একটু হুঙ্কার না দিলে হয় না। নেতা আছে 10টা, কর্মী 5টা, অন্তত 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। এনসিপি কে নিয়ে এমন উপহাসও করেন রুমিন ফারহানা। শুনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। বিএনপি জামায়াত এনসিপির উদ্দেশ্যে রুমিন বলেন, কথা তিতা লাগলে আমাকে ট্যাগ দিতে পারেন, গালি দিতে পারেন, তাতে কিচ্ছু যায় আসে না। ক্ষমতাসীন ও বিরোধী দলের পাশাপাশি আওয়ামী লীগকেও মানুষের কথা শোনার পরামর্শ দেন রুমিন। নেতাদের বলেন, গণপরিবহনে চড়তে, সড়কে হাঁটতে, এমনকি সাধারণ মানুষের সাথে মিশে কথা বলতে, দরবারহীন সাধারণ মানুষের কথা শুনতে। তবেই বুঝতে পারবেন সাধারণ মানুষ কি চায়। আমার কথা আপনাদের তিতা লাগবে,
আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপিকেও বলবো, বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। সোমবার রাতে একটি বেসরকারি টিভি টক শোতে অংশ নিয়ে একের পর এক এমন বিস্ফোরক মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একদিকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত রাজনীতির মাঠ, তার মাঝেই ক্ষমতাচ্যুতির ঠিক 2 বছর পর অর্থাৎ সেই 5 আগস্ট ভারত থেকেই প্রথমবার প্রকাশ্যে আসার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এ নিয়েই যখন সরকার ও বিরোধী দলে অস্থিরতার ছাপ দেখা যাচ্ছে, তখন রুমিন ফারহানার এমন সব মন্তব্য নতুন করে ঘি ঢেলেছে আলোচনার আগুনে। কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।